আইএসএফের তরফ থেকে ওষুধ, জল, ছোলা, খেজুর, পানি, বাতাসা আইএসএফের তরফ থেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, প্রথম বছর এই চালু হয়েছে আমাদের ভাইজানের। দেশের সেবা, লোকের সেবা, পাবলিকের সেবা। যে ইনশাল্লাহ প্রতি বছর বহু দূর দূর থেকে মানুষ আসে, ওই জন্য ওনাদের জন্য কোনো মানে কথা সুবিধা অসুবিধার জন্য এইসব আমাদের করা হয়েছে। ওষুধ, জল, তারপর তোমার ছোলা, খেজুর সব ব্যবস্থা করা হয়েছে। এটা আইএসএফের তরফ থেকে হয়েছে। কেক আছে, মানুষের পরিষেবার জন্য এইসব করা হয়েছে আমাদের ভাইজানের তরফ থেকে এটা হয়েছে। ইনশাল্লাহ আগামী বছর হবে। আমার নাম আব্দুল মারুফ মল্লিক। না, পথে নেই, এমনি আছি। হ্যাঁ, কর্মী, সাধারণ কর্মী আমি। কি হয়েছে, কি গাড়িতে কি হয়েছে? দেখেন, এটা 2024-এ এটা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ফুরফুরা অঞ্চলে যে এটা 99তম জিসল সাহেব হচ্ছে। এই পিজ্জাদাগণ এলাকার মানুষ, গণ্যমান্য মানুষ, মানুষের সেবা করে আসে। আইএসএফ 21 তলের পরিষদ থেকে মানুষের পিছনে সেবা করেই আসছে। এই প্রথম 2024 সালে আমরা আগত পশ্চিমবাংলার জনগণ দেখছি যে আইএসএফের পক্ষ থেকে তালতলাহাটে পলির উপরে একটা মানুষের সেবামূলক ক্যাম্প প্রতিষ্ঠিত করেছে আইএসএফ, এবং এখানে আমাদের খুব আনন্দিত, আমরা খুব খুশি, গর্বের সাথে দেখছি ঔষধ, পানি এবং বাতাসা, খেজুর, কেক দাদা হুজুর কেবলার মেহমানদের জন্য আপ্রাণ চেষ্টা করছে আইএসএফের তরফ থেকে। যে কমিটি পরিচালনা করেছে, তাদের ব্যবহার, তাদের সৌজন্যমূলক, মানুষকে ভালোবাসে এতভাবে দিচ্ছে, তার জন্য আমরা দর্শক হিসেবে মুগ্ধ। আমি এসেছি আমডাঙ্গা থেকে। আমি এসে দেখলাম পরিষেবাটা এর আগে দেখেছি। এখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তাদের সরকারি কোষাধ্যক্ষের টাকা নিয়ে এখানে ঔষধ বিতরণ করতে, প্রয়োজনীয় ওষুধগুলো মানুষকে সেবামূলক দিত না, ড্যামেজ ওষুধ দিত, এবং যে এই যে পানি, এই যে খেজুর, এই যে কেক, এগুলো দিত না। এগুলো আমরা দেখছি আইএসএফের তরফ থেকে। শুধু ঔষধ নয়, মানুষের এই যে তীব্র রোদ, 2-10 কিলোমিটার হাঁটছে, ঘুরছে, নলেশ্বরী যাচ্ছে, তার জন্য সুন্দর ঠান্ডা পানি এবং বাতাসা, খেজুরের ব্যবস্থা করেছে আইএসএফ। আমি আমডাঙ্গা উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমরা অনেকেই এসেছি, আমাদের খুব ভালো লেগেছে। আমার নাম মোহাম্মদ কুতুবউদ্দিন।
এটা আইএসএফ এর ক্যাম্প এবছর করা হয়েছে। এর আগে ছিল আকবরদার আমল থেকে আমি তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ছিলাম। তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের ভ্রষ্টাচার, আমাদের এখানে প্রাক্তন প্রধান ছিলেন, এখন জেলায় গেছেন শামীম আহমেদ, এর অত্যাচারে ফুরফুরা একদম তৃণমূল শেষ। এখন এটা তৃণমূলের থেকে আইএসএফ করেছে, তৃণমূল এখানে কর্মী নেই। এই যে তোমার পরিষেবাটা চালু করছে, এই যে ওষুধ দেওয়া, তোমার খাবার দাবার, যারা সব বাইরে থেকে আসে তাদের কতটা সমস্যা? অবশ্যই সুবিধা হবে। এ তো আজকের নয়, তৃণমূল মানে আকবর আলী খন্দকার যতদিন ছিল সেই তখন থেকে আমাদের আমিও তৃণমূল ছিল, ক্যাম্প ছিল, আমরা সেই ক্যাম্পটাকে বজায় রেখেছি। ওরা বন্ধ করে দিয়েছিল, এবছর লোক নেই বলে খুলতে পারে না, আমরা সেই ক্যাম্পটাকে বজায় রেখেছি। আইএসএফের ছেলে। আমার নাম দিলীপ চক্রবর্তী, বাড়ি বেলপাড়া, জাঙ্গিপাড়া থানা, বাড়ি বেলপাড়া। জলটা বেড়েছে, ওষুধটা খাবো, গ্যাস হয়েছে। গ্যাস হয়েছে, তার জন্য আইসেফ ক্যাম্পে ওষুধ যে হ্যাঁ, ওষুধটা পেয়ে আপনি কতটা খুশি? ওষুধটা খুব খুশি হলাম। রাস্তাতে মনে করে আসি যে গ্যাসে পড়ে গেছে, খুব অবস্থা খারাপ, খালি খুব গ্যাস হয়ে গেছে, বুঝতেছেন তো। আর খেয়েছিলাম ওই বরফের মাছ খাওয়া হয়েছিল, তো ওই জন্য গ্যাস হয়ে গেছে, বুঝতে পেরেছেন। আইসেফ ক্যাম্প থেকে হ্যাঁ, ওই নিলাম, নিয়ে খাবো।